গতকাল বিকালে বিকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কেএফসির ফুড কোর্ট এবং বাটার শোরুমে দুইটা জায়গায় মানে প্রথমে কেএফসি তারপরে বাটা এই দুই জায়গায় হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমরা মনে করি যে যারা এখানে লুটপাটে অংশ নিয়েছে তারা সিম্পলি তাদের পরিচয় হলো দস্যু, তারা চোর, তারা ডাকাত। এবং এদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা ছিল। এখন পর্যন্ত আমরা 31 জনকে অ্যারেস্ট করতে পারছি। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমাদের অভিযান চলতে থাকবে। আরও যারা বাকি আছে এই লুটপাটে অংশগ্রহণ করছে তাদেরকে আমরা ছবি ধরে ধরে ভিডিও, স্টিল ছবি এবং ছবির বাইরে যারা আছে, অনেকে ছবির বাইরে আছে, তাদেরকেও আমরা শনাক্ত করতেছি এবং তারা শীঘ্রই অ্যারেস্ট হয়ে যাবে। মামলা আমরা যারা ক্ষতিগ্রস্ত যারা আছে, যারা ব্যবসায়ী, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে বাদী হওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করব, আর সেটা থাকবে। আর আমাদের পক্ষ থেকে আমরা মামলা করব। রাত 3টার সময় দুইজন প্যাসেঞ্জার নিয়ে আইছে, এখন ওই প্যাসেঞ্জার বলে ওই সাথে জড়িত, তাতে আমার স্বামীরও বেডে দুইটা রিক্সাও আটকে রাখছে, স্বামীর নামেও কেস দিয়ে দিছে। স্বামীর নাম আশরাফুল, বাড়ি হলো টুটপাড়া মরবে খালপা। আর শ্বশুর বাড়ি গাড়ি চালায়, একটু রাত হয়ে গেছে, হওয়ার পর ওরা বাড়ি যাচ্ছে, নতুন রাস্তায় দাঁড়া করাই কাছে কে দাঁড়া, তা ওরা দাঁড়াইছে, দাঁড়ানোর পরে কাছে কি আরেকজনের পকেট চেক করছে, মানে ও সোস ওর পকেট চেক করছে, অ্যান্ড ওর সাথে ডিল ছিল, মানে পুলিশের সাথে, আমি জানি না, তারাই জানে, আমার মনে হয় এটাই হবে। 12টা 1টার দিকে ধরিস আর কি। আর আমার ছেলের নাম ইরফান, বাড়ি হলো ছোট বড় গুলদারপাড়া। এখন বলতেছে তো ওই মামলা, কিন্তু আমার ছেলে টিউশনি করেছে, টিউশনি পড়েছে হলো 9:30 তোমাতিক, তারপরে বাড়িতে বার হয়েছে।